নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি। আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা ডিমের কারি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য 4টে সিদ্ধ ডিমকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে মোটা টুকরো করে আমরা কেটে নেব। একটা মিডিয়াম সাইজের সিমলা মির্চকে এইভাবে আমরা বড় টুকরো করে কেটে নেব। প্রথমে ডিমেতে দিয়ে দেব অল্প একটু লবণ, 2 পিঞ্চ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে আমাদের ডিমেতে মশলা মিক্স করে নিতে হবে। বাস এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে আমাদের মশলাটাকে মিক্স করতে হবে। এবার কড়াইতে 1 চামচ তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলেই আমরা ডিম দিয়ে দেব আর 2 মিনিট উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নেব হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। একদিকে যখন ভাজা হয়ে যাবে আমরা উল্টে দেব আর যখন ডিম ভাজা হয়ে যাবে তখন আমরা তুলে নেব। এবার এই তেলেতেই সিমলা মির্চ আর পেঁয়াজ দিয়ে আমরা 2 মিনিটের জন্য ভেজে নেব। মিডিয়াম হাই ফ্লেমেতে ভাজতে হবে। পেঁয়াজ আর সিমলা মির্চের কালার চেঞ্জ করতে হবে না, বাস হালকা সফট হবে তখন পর্যন্তই আমরা 2 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিট পর আমরা তুলে নেব। নিয়ে নেব এখানে আরো 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আমরা 1 টুকরো দালচিনি, 2টো ছোট ইলাইচি, 2টো লবঙ্গ, 6-7টা ব্ল্যাক পেপার আর 1 চামচ গোটা জিরে। দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা পেঁয়াজকে ভেজে নেব। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার দেব আমরা একটা বড় সাইজের টমাটারের পেস্ট। দেব ড্রাই মশলা, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ দেব স্বাদ মতো, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরা পাউডার, গরম মশলা দিলাম হাফ চামচ। অল্প একটু জারে জল দিয়ে দিলাম মশলাতে। এবার মশলাটাকে আমরা 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। দিয়ে দিলাম 1 কাপ জল, দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি। যখন গ্রেভিতে বয়েল এসে যাবে দিয়ে দেব এখানে সিমলা মির্চ, পেঁয়াজ আর ডিম। ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করব আর ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমাদের সুপার টেস্টি ডিমের কারি তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস হালকা হাতে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এটা দেখে তোমাদের যতটা টেস্টি মনে হচ্ছে বিশ্বাস করো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে।